আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছেন? হ্যাঁ, আপনারা তাহলে আসেন। হ্যাঁ, আমরা তো সকালেই আসছি, সেই সকালে আসছি। আপনাদের অফিসে তো আমি গেছিলাম। ও হ্যাঁ, আমাদের অফিসে গেছেন, আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে পাঠাইছে, যে বললো যে যাও ওখানে যে দেখো। তো আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, ভিডিও করে থাকি, অসহায়দের পাশে থাকি, যাদের ঘর নাই বাড়ি নাই, যাদের মনে করেন মোট কথা হলে আমাদের এই চ্যানেলটা হইলেও যারা অসহায় তাদের নিয়ে আমরা কাজ করি। আর আমাদের এই চ্যানেলের থেকে যে আয়টা হয় আমরা ওই অসহায়দের ব্যাপারে ব্যয় করি, ওদের পিছু খরচ করি, যাদের ঘর নাই, যাদের মনে করেন অসহায়, বিয়ে হয় না, যাদের সমস্যা, সেই সমস্যাগুলি তুলে ধরি। তা আজকে আপনাদের এখানে আসছি, আমরা সেই সমস্যার কিছু অংশটা আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেহেতু আপনাদের যে অভিযোগটা সেই অভিযোগটা আপনারা বলতে পারেন আমাদের। এটা হচ্ছে আমার আম্মু। জি। আমার আম্মুকে বিয়ে দিতে চাচ্ছি, অনেকদিন হয়ে গেছে, আমার বাবা মারা গেছে। তার কারণে একটা ভালো শান্তশিষ্ট আমার একটা বাবা চাই, যে আমার দায়িত্ব নেবে এবং কি আমার মারও দায়িত্ব নেবে। আমাদের জমি জায়গা যে বাড়িটা দেখছেন, এই বাড়ির দায়িত্ব নেবে। আপু, একটা কথা বলি, আপনার আম্মুকে তো বিয়ে দিবেন, যখন আপনার আম্মুকে বিয়ে দিবেন তখন এই জায়গা সম্পত্তি তার হয়ে যাবে, তখন আপনি কি করবেন? না না, সে দেখাশোনা করবে, আগে দেখবে সে কেমন, সে আমাদের দেখাশোনা করতে পারতেছে কিনা এবং কি আমাদের কেয়ার করতে পারতেছে কিনা, আমাদের সাথে ভালো ব্যবহার করতেছে না খারাপ ব্যবহার করতেছে, তারপর একটা ভেবে দেখবো। দর্শক, আপনারা শুনলেন, আপনি কি ধরনের পাত্র চান? মানে নামাজ কালাম পড়বে, তারপরে হচ্ছে একটু স্মার্ট টাইপের থাকবে, তারপরে মানে চরিত্র ভালো থাকবে, সৎ থাকবে, নেশা পানি করবে না, এমন ভালো ছেলে চাই, যে সংসার কি জিনিস সেটা বুঝতে পারে। মনে করেন সে বিয়ে করছিল আগে, তার বউ মারা গেছে, তাও চলবে, কিন্তু ভালো হইতে হবে। ও, দর্শক আপনারা শুনতেছেন তার কথা, সে বলতেছে যে মনে করেন তার অভিভাবক চায়, তাদের অভিভাবকের দরকার, তার বাবা অনেক দিন হয়েছে মারা গেছে। যেহেতু আপনারা জানেন যে আমরা এই সমস্ত ভিডিওগুলি তুলে ধরি দর্শকের উদ্দেশ্যে, যারা অসহায়, যারা আর কি বিভিন্ন রকমের প্রতারিত হয়, সেই জন্য আমরা তাকে চাই একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলের যে মালিক, সে অনেক অত্যন্ত ভালো লোক, সে মনে করেন এই অসহায়দের উপরে কাজ করে থাকে। তো আজকে আমরা আসছি সানজিদাতের বাড়িতে। তো ওনার মা, আপনার মাকে কিছু প্রশ্ন করতে পারি? না, আমি যেটাই করবো সেটাই। তবু আপনার মা কি বোবা নাকি? যদি একজন পাত্র চায় সে জায়গায় কথা বলবে না? একটা দর্শকের উদ্দেশ্যে তো কিছু কথা বলতে হবে। না না, আমার আম্মুর নিজের বিয়ের কথা আমার সামনে বলতে উনি লজ্জা পাবে, কারণ আমারও তো একটা মেয়ে হিসাবে তার প্রতি একটা ইয়ে আছে, যে আমরা তো একাই তো সামলাইতে পারতেছি না, জমি জায়গা, তারপরে হচ্ছে বাড়িঘর দেখা এবং কি কৃষি ফুলানো, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। তার জন্য আমার একটা বাবা চাই। আচ্ছা আন্টি, আপনার মেয়ে যে কথা বলতেছে এটা কি সঠিক? হ্যাঁ সঠিক। ও, দর্শক, আপনি মার মুখের কথা শুনলেন, মেয়ের মুখের কথা শুনলেন, কিন্তু সবচেয়ে বড় কথা কি, এখন তাদেরকে একটা অভিভাবকের দরকার, মোট কথা হলো একটা গার্জিয়ানের দরকার। তাদের এই যে সম্পত্তি, এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা তাদের, এই সম্পূর্ণ জায়গা তাদের, এই বাড়ি ঠাড়ি, এই যে সমস্ত ঘর উঠাইতেছে এটাও তাদের। এইগুলি সব যে অভিভাবক হবেন, যে তার মাকে পছন্দ করে বিয়ে করবেন, তাকে দিয়ে দিবে। এবং কি আপু, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে, যখন আপনার বাবাকে এগুলি লেখা দিবেন, যদি আপনি সৎ বাবাকে, তখন যদি আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করে, তখন কি করবেন? সেটা যদি ভাগ্যে থাকে তো অবশ্যই হবে, কিন্তু আমি চাই এমন ছেলে যে লোকে আমাকে নিজের মেয়ের মতো দেখবে, আমার মার দিকে খেয়াল করবে, আমি তেমন বাবা চাই, যে সম্পত্তিকে লোভ করবে না। দর্শক, আপনারা শুনলেন ওনার কথা। তো দর্শক, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, যেন কোনো হৃদয়মান ব্যক্তি এই আন্টিকে ভালোবাসেন, কি আপুর মাকে ভালো লাগে, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের কর্তৃপক্ষ আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার অন্য কোথাও অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।